কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যুকে নিয়ে নানা রহস্য দানা বাঁধছে। কারণ বিভিন্ন জনের বয়ান জুড়ে যদি দেখা যায় নানা ধরনের অসঙ্গতিও কিন্তু মিলেছে। আর সেগুলোর ভিত্তিতেই জরুরি বৈঠক ডাকা হলো আর্টিস্ট ফোরামে আজকে টেকনিশিয়ান স্টুডিওতে। এবং এই মিটিং কি শুধুমাত্রই শুটিং টোরে আর্টিস্টদের সুরক্ষা নিয়ে, নাকি আরও নানা বিষয়ে আজকে সিদ্ধান্ত হবে এই মিটিংয়ে? সেটাই আমরা শুনে নেব সরাসরি কলাকুশলীদের থেকে। দেখতে পাচ্ছি আর্টিস্ট ফোরামের এই বিল্ডিং টেকনিশিয়ান এরই 4th ফ্লোরে চলছে মিটিং, এবং এখান থেকেই আজকে মিটিংয়ে নানা সিদ্ধান্ত হতে চলেছে। এবং এই মিটিংয়ের ওপর ভিত্তি করে কি কি সিদ্ধান্ত হবে তাই আমরা শুনে নেব সরাসরি কলাকুশলীদের কাছ থেকে। ঘটনাটা হয়েছে সেটা খুবই মর্মান্তিক, খুবই দুঃখজনক। তোমরা কি সিদ্ধান্ত নিতে চলেছো বা তোমাদের কি স্ট্যান্ড পয়েন্ট যদি একটু বলো? কি বিষয় বলো? দেখো, এটা তো একটা তদন্ত হচ্ছেই, পুলিশও করছে, আমি শুনলাম বাংলা পুলিশও করছে। সুতরাং আমাদের মিটিং করে সিদ্ধান্ত হবে। আমি যেহেতু কার্যকরী সমিতিতে আছি, নিজে থেকে আমি তো দায়িত্ব নিয়ে কিছু বলতে পারবো না। আমার ব্যক্তিগত মত হচ্ছে যে ঘটনাটা ঘটেছে সেটা দুর্ঘটনা, সেটা হওয়া উচিত ছিল না। কারণ আমি আমার এক ছোটো ভাইকে হারিয়েছি, এক বন্ধুকে হারিয়েছি, একজন ইন্ডাস্ট্রি একজন ভালো অভিনেতাকে হারিয়েছে, ভালো শিল্পীকে হারিয়েছে, বাবা মা তার সন্তানকে হারিয়েছে, সহজ তার বাবাকে হারিয়েছে, যেটা কখনোই কাম্য নয়। এবং খুব বুদ্ধিমান শিক্ষিত একজন ছেলে, আমরা একজন শিক্ষিত অভিনেতাকে হারিয়েছি। এর পরের বিষয়টা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা পরস্পরকে দোষারোপ করছি, যেটা বোধহয় বাঞ্ছনীয় নয়। কারণ এটা দোষারোপ করার জায়গা নেই। অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতে পারে, এবং যে কোনো ইউনিটে আমরা 26 বছর ধরে কাজ করছি, আমি অন্তত কোনো ইউনিটকে দেখিনি তার কোনো অভিনেতা ক্ষতি হোক বা তার কোনো টেকনিশিয়ানস, কেউ চায় না সেটা। কারণ প্রত্যেকে এখানে ডেইলি বেজার হিসেবে কাজ করে, কারণ জানে যদি শুটিংয়ের কোনো ক্ষতি হয় তাহলে তাদের ক্ষতি, কারণ তারা প্রতিদিনের দৈনিক দিন আনি দিন খাই তারা কাজ করে, এবং প্রত্যেকে যথেষ্ট সাবধান থাকে। তৎসত্ত্বেও সারা বিশ্ব জুড়ে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, শুধু আমাদের এখানে কেন, আমরা হলিউডে অ্যাক্সিডেন্ট দেখিনি, আমরা বম্বেতে অ্যাক্সিডেন্ট দেখিনি, আমরা অন্যান্য যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি, শুধু ফিল্মে যে কোনো ইন্ডাস্ট্রিতে অ্যাক্সিডেন্টটা হয়ে যায়, সেটা কারণ কন্ট্রোলে থাকে না। হাজারটা সাবধানতা সত্ত্বেও অ্যাক্সিডেন্ট হয়। সুতরাং পরস্পরকে দোষারোপ করে কোনো লাভ নেই, বরঞ্চ আরও সাবধান হওয়া দরকার, যাতে মনে হয় যাতে এইরকম দুর্ঘটনা আর না ঘটে, যতটা কম হয়। কিন্তু আমার মনে হয় কোনো ইউনিট চাইবে না তার কোনো মেম্বারের, তার কোনো পুরো ইউনিটের, কারণ আমরা ইউনিট বলি, প্রত্যেক চা যে দেয় সেখান থেকে শুরু করে প্রিন্সের অফিস, প্রত্যেকে একটা মেম্বার, একটা ফ্যামিলির মতন থাকে, এবং সেই বিশ্বাসযোগ্যতা, সেই নির্ভরতা একে অপরের প্রতি থাকে। এবং রাহুল, আমরা যেটা শুনলাম লাস্টলি যে কো আর্টিস্টকে তাকে বাঁচাতে গিয়ে নিজে অ্যাক্সিডেন্টের মধ্যে হয়েছে। তো আমাদের সেই দিকটা দেখতে হবে যে একটা ছেলে কিন্তু সেই চেষ্টাটা শেষ পর্যন্ত করেছে, এটা তার সততা, সেইটা করে। সুতরাং পরস্পরকে দোষারোপ করা মানে তাকে অসম্মান করা, আমার মনে হয়। স্ট্যান্ড পয়েন্ট তো অবশ্যই কিছু একটা নেওয়া হবেই, সেটা তো আগে এটার তদন্ত ঠিক করে হোক, আগে আমরা ঠিক করে জানতে পারি যে কী কারণে মৃত্যুটা ঘটেছে, গাফিলতি নাকি অনিচ্ছাকৃত, এটা আগে আমাদেরকে ভালো করে জানতে হবে। ঘটনাটা জানার পরেই কিন্তু আমরা স্ট্যান্ড পয়েন্ট নিতে পারি। তার আগে আমরা এগিয়ে গিয়ে কিছু বলতে পারবো না এইটা ঘটেছিল কিংবা সেটা ঘটেছিল। তার জন্যই আজকে আমাদের একটা মিটিং আছে, আমরা এক্ষুনি সেখানে যাচ্ছি, দেখা যাক কী হয়। খুবই খারাপ ঘটনা, এইভাবে একটা মানুষের চলে যাওয়া এই বয়সে, এবং এরকম প্রতিভাবান একজন শিল্পী, সে এইভাবে চলে গেছে, এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য যে কতটা ক্ষতি, আমাদের সবার জন্যই কতটা ক্ষতি, সেটা এখনও আমরা বুঝে উঠতে পারছি না। আগামী দিন বলবো। না রে, আজ মিটিংটা হলো না রে। কেন হলো না? এলো না তো, আর সে থাকবে না। গৌরবদা, কোনো কি আজকে কি ডিসিশন হলো যদি একটু বলো? হয়নি তো, ডিসিশনটা করতেই আমরা ইচ্ছুক, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেটা করব।
যে মিটিংটি হওয়ার কথা ছিল তা আজকের মতো কোনো আভ্যন্তরীণ কারণে বন্ধ রাখা হলো বা মুলতবি রাখা হলো বলা যেতে পারে। এবং যেটুকুনি জানা গেল সূত্রের খবর অনুযায়ী যে এই মিটিং শুধুমাত্র শুটিং সুরক্ষা নিয়ে ছিল না, এই মিটিংটি অনেকদিন আগে থেকেই হওয়ার কথা ছিল, কিন্তু আজকে আভ্যন্তরীণ কারণ হেতু এই মিটিংটি আজকের মতন মুলতবি রাখা হলো। পরবর্তী আপডেট কি সেটা জানার জন্য চোখ রাখুন টলি টাইম।